যে 8 তারিখে কি একটা দিবস করবে, ওটা ননসেন্স। হুম। ওই 8 তারিখ, ওই নট 5 তারিখ। 8 তারিখে তো এটা ষড়যন্ত্র, উনি তো রাইটলি বলেছেন। 8 তারিখে করা মানে ওই 5 তারিখে অস্বীকৃতি দেওয়া, এটাকে ফেট করে ফেলা, এটাকে দুর্বল করে ফেলা, এটা নিয়ে বিতর্ক তৈরি করে আরেকটা বিভাজনের খেলা খেলা। 1971-এ, আমি আপনার সাথে রিপিট করি, 1971-এ মুক্তিযুদ্ধ করেছে প্রান্তিক জনগণ। আমি বলেছি হাড্ডিসার দেহ, ছেঁড়া গেঞ্জি, পায়ে জুতো নেই, রাইফেলটা তার চেয়ে বড়। আমি ঠিক এইভাবেই বলি। সে যুদ্ধ করেছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে তাকে আমরা মনেই রাখিনি। স্বাধীনতা যুদ্ধের পরে যারা লাল নীল পানিতে মত্ত ছিলেন, যারা ব্যাংক লুটের টাকা নিয়ে তারা খোশ মেজাজে ছিলেন পার্শ্ববর্তী দেশে, তারা এসে মসনদ দখল করেছেন, মুক্তিযুদ্ধ হত্যা শুরু করেছেন। তো এদেরকে ভুলে যাওয়ার কারণে কি হলো? পরবর্তী ইতিহাস তো অনেক লম্বা, অনেক ক্রাইসিস গেছে এদেরকে ভুলে যাওয়ার কারণে। 90 সালে ডক্টর মিলন সহ, জাহিদ সহ, নূর হোসেন সহ, সেলিম দেলোয়ার থেকে শুরু করে কত আর নাম বলবেন, এদের আন্দোলন সংগ্রাম, মৃত্যু, রক্ত, খুনের বিনিময়ে আপনি স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। 3 দলের রূপরেখা, সেটি উইদিন 6 মান্থে মুখ থুবড়ে পড়েছে। এরপরে আপনি এতটা বছর অপেক্ষা করার পরে 2,000 লোকের মৃত্যু অত্যন্ত কম সময়ে, 1.5 মাসের ব্যবধান, 30,000 পঙ্গু। আপনি থিঙ্ক করেন, রাজপথে মা বোন, অর্থাৎ আম জনতা, সাধারণ রিক্সাওয়ালা, পেশাজীবী বলেন, যাই বলেন, বুকটা একদম, বুকটা আপনার ওই যে তেতিয়ে দিয়েছে যে ইয়েস, কিল মি, বাট আমি তোমাকে আর চাই না। এই ধরনের একটা, পৃথিবীতে কোনো দেশে এই ধরনের ইতিহাস যুগ যুগে আসে না, এই বিপ্লব আসে না। এই বিপ্লব হলো, বিপ্লবের পরে আমাদের প্রত্যাশা ছিল অনেক, এবং সেই প্রত্যাশার প্রথম কুঠারাঘাত হলো আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আমরা করেছি, সেখানে খুব কম সংখ্যক এই বিপ্লবকে ধারণ করা, বিপ্লবে সরাসরি সম্পৃক্ত হওয়া লোকজনকে আমরা সম্পৃক্ত করেছি। যারা এয়ার কন্ডিশনে বসে, এয়ার কন্ডিশন রুমে বসে তারা ঘুমাচ্ছিল, তারা খবরও রাখে নাই। ইভেন হুম। আমরা যখন লাল করেছি, আমরা যখন আমাদের আমাদের যখন ফেসবুক আমরা লালে লাল করেছি, তখন তাদের কালো ছিল। এমনও কালো হুম। করা লোকজন উপদেষ্টা পরিষদে আছে, সচিবে আছে, আপনার এই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এখনো তারা আছে বহাল তবিয়তে। হুম। তো আপনি শুরুতে ওই ওই দিনই তো আমাদের অর্ধেক ফ্রাস্ট্রেট হয়ে গেছে। ফ্রাস্ট্রেট হওয়ার পরও আমাদের হোপ ছিল, যে ঐক্যটা তখনও ছিল, তখনও হুম। ঐক্যটা ছিল, তখনও কথা বলতো মানুষ, তখনও এগুলোর নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হয়েছে। কিন্তু পরবর্তীতে কি হলো? পরবর্তীতে আমরা এমন বন্দোবস্তে চলে গেলাম যে ফ্যাসিস্টের আমলে যারা মিলিয়ন মিলিয়ন টাকা কামিয়েছে, হুম। আমরা স্পন্সর খোঁজা শুরু করলাম, যে কোন মিলিয়নারিজকে কে ধরবে, কে ধারণ করবে, কোন মিলিয়নারিজের ব্যবসা বাণিজ্য কে ধরবে, কোন মিডিয়া হাউস কে দখল করবে। সেদিন আরো 25% গন হয়ে গিয়েছে। আমরা আজ অবধি পর্যন্ত ওই পঙ্গুদেরকে পুনর্বাসন এবং চিকিৎসা দিতে পারিনি। তো আপনি এবং ফ্রাস্ট্রেট। আমাদের 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 মানুষগুলিও কেমন জানি ঠিক আবার আগের মতো হয়ে যাচ্ছে। যে একটা বিপ্লবী চেতনা নিয়ে সবাই আন্দোলন করেছে, এখন সবাই যেন মানে এই নতুন নতুন দিনগুলির সাথে নতুন এই যে দিক হারা এবং পথহারা আমরা সবাই হয়ে যাচ্ছে, এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। কেউ আর বিপ্লবের ভূমিকায় কথা বলছে না। আমি কেউ আর আমি মানে আফসোস করছে না। সবাই বরং এই যে আমাদের এই কথাগুলিকে অনেকে মনে করে, শুধু শুধু পেঁচাল, যা হচ্ছে দেশে এটাই সঠিক। আমারে বলে হ্যাঁ। যে ভাই, আপনি তো স্পন্সর পান নাই দেখে এখনো বিপ্লবী আছেন। হুম। এখন সুপ্রিম কোর্টে অনেক সময় মাথা নিচু করে হেঁটে যাই, যে হুম। এ, এমন ভাবে নিচু করে হাঁটি যে যাতে আশেপাশে কোনো কটু কথা না শুনতে হয়। হুম। অর্থাৎ যাদেরকে বেনিফিশিয়ারি দেখি, তাদেরকে দেখলে অবাক লাগে যে একদিনের জন্য তো রাজপথে ছিল না, একদিনের জন্য একটা স্ট্যাটাস দেয় নাই, হুম। একদিনের জন্য তো সহমর্মিতা জানায় নেই, তারা কিন্তু এখন বেনিফিশিয়ারি। তারা বড় গাড়িতে চলে, বড় বাড়িতে থাকে, বড় ক্ষমতার মালিক, তারা তারা কাজের বন্দোবস্ত ঘটায়, তারা বিভিন্নখানে প্রোটেকশনের নাম করে তারা টাকা আয় করে। এখন প্রশ্ন হলো, সবচেয়ে বড় আমার কাছে ভয় হয়, আশ্বাস, একটা জিনিস ভালো লাগছে এই 9-10 মাসে অন্তত পলিটিক্যালি পার্টি পার্টি মারামারি হানাহানি রক্তক্ষয়ী কোনো কিছু ঘটেনি, এটি আমাকে আশ্বস্ত করে। বাট আমি খুব শঙ্কিত, খুব নিকট ভবিষ্যতে আমরা ওই ধরনের একটা বন্দোবস্তে যাচ্ছি, যে হানাহানি, মারামারি, কাটাকাটি, এগুলা যদি হয়ে যায়, অনৈক্য হয়ে যায়, আমাদের হুম। বুঝতে হবে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র এই হুম। ফ্যাসিস্টকে এমন
উলঙ্গভাবে সাপোর্ট করেছে, সেই রাষ্ট্রটার এখন অন্তর্জালা, এবং উলঙ্গভাবে সাপোর্ট করে ফ্যাসিস্টকে তারা আশ্রয় দিয়েছে, ওখান থেকে ফ্যাসিস্ট বক্তৃতাও দেয়, এবং তারা এখনো মনে করে তারা যে কোনো সময় এখানে প্রতি বিপ্লব ঘটিয়ে আবার তাদেরকে আনবে, এবং আনার সুযোগটা সৃষ্টি হবে এই অনৈক্য। ডক্টর ফয়জুল হক, ইসমাইল সম্রাট, পলাশ সাহেব, সবারই তো একই কথা। আমরা কিছু কিছু জিনিসে এখনো ঐক্যটা ধরে রাখতে পারিনি। আমরা এই যে ফজল সাহেব বলছেন এই যে 8 তারিখে কি একটা দিবস করবে, ওটা ননসেন্স। হুম। ওয়াই 8 তারিখ, ওয়াই নট 5 তারিখ? 8 তারিখে তো এটা ষড়যন্ত্র, উনি তো রাইটলি বলেছেন। 8 তারিখে করা মানে ওই 5 তারিখে অস্বীকৃতি দেওয়া, এটাকে ফেড করে ফেলা, এটাকে দুর্বল করে ফেলা, এটা নিয়ে বিতর্ক তৈরি করে আরেকটা বিভাজনের খেলা খেলা। তো সুতরাং বরং আট বিভাজন, তারিখে 8 তারিখের প্রস্তাবক কে, তাকে খুঁজে বের করা উচিত। এবং এক্স্যাক্টলি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আসলে চারপাশে ওনাকে ভুল মানুষরা ওনাকে পরিচালিত করছে, এই 8 তারিখের দিনটিকে নির্ধারণ করা একটা বড় ধরনের বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। এবং 5 তারিখের বিষয়টা পরে এই বাংলাদেশকে যে আপনার বিপথে পরিচালনা করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে, এই 8 তারিখের সিদ্ধান্তটা হলো আরেকটি উদাহরণ, আরেকটি প্রমাণ। যেমন আমি আপনাকে বারবার বলে আসছি, রাজনৈতিক দলগুলোর কাজ কি ছিল? কাজ ছিল এই সরকারকে সহযোগিতা করা। আচ্ছা, সরকারের ফেলিওর আমি মানি, এটা ফেলিওর অটোমেটিক হয়ে গেছে। 80 থেকে 90 বছরের লোকজন, আপনি রাইট পার্সন 80 থেকে 90 বছরের লোকজন বসালে সে কখনোই আপনাকে এদের 30, 20, 30%-এর বেশি আউটপুট দিতে পারবে না। এটা নেচার, এটা ন্যাচারাল, এটা আমরা যেহেতু মেনে গেছি। এখন পলিটিক্যাল পার্টির কাজ কি ছিল? যে এই ফেসিস্টের জমানায় এই ফেসিস্টকে যারা সহযোগিতা করেছে, এই দানব হওয়ার জন্য যারা উপকরণ সাপ্লাই দিয়েছে, এবং দানব হতে যারা মরিয়া হয়েছিল, তাদেরকে লিস্ট করে অন্তত বড় 1,000 লোককে, 1,000 ব্যবসায়ী বলেন, পেশাজীবী বলেন। আরে আমাদের কত বড় কবি সাহিত্যিক, এরা ফ্যাসিস্টের গুণগান গেয়েছে, সাংবাদিক গেয়েছে, ব্যবসায়ী গেয়েছে, প্রশাসনের লোক গেয়েছে, ওই যে উকিল গেয়েছে। তাদেরকে ধরার একটা বন্দোবস্ত, তাদের শাস্তির একটা বন্দোবস্ত করার কথা ছিল, সেটি হয়নি। তবে আমি রিসেন্ট এই পাস্টে যে বিএনপি যে মামলাটা করেছে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে, আমি তাদেরকে স্বাগত জানাই। আমি মনে করি এই একটি মামলার মাধ্যমে একটা শুভ সূচনা হলো। বিএনপি এটাতে প্রশংসিত হয়েছে, এবং যে দুইজন সিইসি কে গ্রেপ্তার করা হয়েছে, এটি জাতি দারুণভাবে উৎফুল্ল, দারুণভাবে আশ্বস্ত যে না, বিচার একটা করা যাবে। অ্যাটলিস্ট হোয়াইট কালার বড় অপরাধী, দাগী অপরাধী, যারা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, ফ্যাসিস্টের সাথে হাত মিলিয়ে, তাদেরকে অন্তত গ্রেপ্তার করার সক্ষমতা বাংলাদেশের হয়েছে, এবং বড় পার্টিগুলো ওইদিকে নজর দিয়েছে। আমি মনে করি সম্রাট সহ যারা যারা পলিটিক্যাল পার্টি করেছেন, তাদের উচিত হলো তাদের ক্যাপাবিলিটি, তাদের এই যে কাজ করার সক্ষমতা, এগুলো প্রমাণ করা। তারা সবাই মিলে যদি এরকম ভাবে এই বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন ধরে ধরে, যেমন ধরেন যারা তৎকালীন সময়ে দুদকে থেকে সমস্ত হোয়াইট কালার সন্ত্রাসীদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে, তাদের বিরুদ্ধে একটা তল্লাশি মামলা করবে। জামাতে ইসলামের উচিত হবে ব্যবসায়ী যারা শেখ হাসিনাকে 2 দিন আগে বলেছে বাবা আপনি মরার পরও প্রধানমন্ত্রী থাকেন, ওদের বিরুদ্ধে মামলা করবে। এই ধরনের যদি শুভ সূচনা না হয়, এবং এই ধরনের শুভ সূচনার মাধ্যমে ঐক্যটা ফিরে আসবে, আদারওয়াইজ যদি ঐক্য বিনষ্ট হয়, তাহলে কিন্তু আমরা যতটুকু 20-30% এখনো আমাদের হোপ আছে, সেই হোপটাও ফেড হয়ে যাবে, সেই হোপটাও রিমোটে চলে যাবে। আমরা আমরা আমাদের এই আলোচনা কেউ পছন্দ করুক আর না করুক, আমাদের আর প্রেশার গ্রুপ বলতে, আমাদের আর সরকারকে ভুল ধরিয়ে সঠিক পথে নেওয়ার আর কেউ নাই। প্রিয় বাংলাদেশিরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, বর্তমান বাংলাদেশের জন্য হাজার মানুষ রক্ত দেয়নি। সবাই ক্ষমতার পাগলে বিভোর হয়ে আছে। প্লিজ আবারও একটু জাগ্রত হন। 24-এর যে ঘটনা হয়েছে, শুধুমাত্র আওয়ামী লীগকে এখন আর দায় দিয়ে লাভ নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে, আওয়ামী লীগ যেমন শুধুমাত্র ক্ষমতার জন্য অন্ধ হয়ে গিয়েছিল, দেশকে দেশ হিসেবে পরিচালনা করে আবারও সেই পথে যাওয়ার একটা পরিকল্পনা চলছে। বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস, ব্যক্তি ইউনুসকে দিয়ে আমাদের আর সেটা বিচার বিশ্লেষণ করলে হবে না। ওনার পুরো সরকার ব্যর্থ, সরকার ব্যর্থ। এবং যারা, যাদের নেতৃত্বে আমাদের এই আন্দোলন হয়েছে, তারাও ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইতিমধ্যে তারাও নিজেদের লোভ লালসার ঊর্ধ্বে যেতে পারেনি বলে প্রমাণিত হয়েছে। আমাদের দেশের মানুষকে আর কোনোভাবেই, এখনো সরকার গঠিত হয়নি, এখন 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 আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন কাঁচা রয়ে গেছে। এটাকে নষ্ট করবার আগে প্লিজ জাগ্রত হন। সবাই আবেগে আর গা ভাসাবেন না, প্রিয় দর্শক, প্রিয় বাংলাদেশিরা, প্লিজ একটু জাগ্রত হন। আমরা এই নতুন করে বাংলাদেশ যেটা বলছি, এই বাংলাদেশ চাইনি আমরা। কোথায় যাচ্ছি আমরা? প্লিজ, আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি, একটু দেখি দর্শকরা কি বলে। আজকে লম্বা প্যানেল ছিল, তবুও আমি চাইনি যে আজকে
আমাদের আমাদের মধ্যেই থাকি, কিন্তু তবুও অনেক মানুষ বলছে যে তাদের কিছু প্রশ্ন আছে। আসুন তাদের কিছু কথা শুন। আমি হুম। আপনার এটা শেষ করে দিয়ে এক বাক্যে, যে লাস্ট বাক্য আপনি বলেছেন যে সবাই মত্ত হয়ে গেছে ক্ষমতা, দায়িত্ব শব্দটা কেউই এখন উচ্চারণ করে না। যে আমি দায়িত্বে যাব, দায়িত্বে যাওয়ার আগে আমি বর্তমানে যেই ক্যাপাবিলিটি নিয়ে আসি, অ্যাবিলিটি নিয়ে আসি, এটা সম্পূর্ণভাবে জনকল্যাণে ব্যয় করি, মানুষের সাফারিংস অ্যাড্রেস করি, এবং এই ঐক্যটা টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক দলগুলো কাজ করবে। এবং বিএনপি সহ সমমনা দলের 31 দফাকে ফোকাস করে আমরা যদি এখনো যদি কাজ করি, আমার মনে হয় আমাদের যেটুকু হোপ নষ্ট হয়েছে ওগুলো আবার রিগেইন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ।